আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের তওবাকে গ্রহণ করে আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ যেহেতু আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, তাহলে আমাদেরকে তওবা করার দরকার আছে না নাই? দেখেন, আপনি তওবা কেন করবেন? আল্লাহ রাসূল বলছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাইহি মিআতা মাররা ফি কুল্লি ইয়াউমিন, আমি রাসূল দৈনন্দিন আল্লাহর কাছে 100 বার করে তওবা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কে তওবা করেছে? আমাদের রাসূল। কতবার? 100 বার। কখন? দিনে। 24 ঘন্টায় আমার রাসূল আমার আল্লাহর কাছে 100 বার করে তওবা করেছে। এখন প্রশ্ন হলো, আমার রাসূলের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। নিষ্পাপ নবী যদি আমার আল্লাহর কাছে 100 বার করে তওবা করে, আপনি আমি তো গুনাহগার, আপনার আমার তওবার সংখ্যাটা 100 হওয়া দরকার না তার বেশি? অবশ্যই তার বেশি। কিন্তু আমরা তো তা করি না। আমরা গুনাহ করে আবার অনুতপ্তও হই না, আমরা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমাও চাই না। আমার ভাইরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চায়, তওবা করে, গুনাহগুলো স্বীকার করে, তওবাগুলো স্বীকার করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো ক্ষমা করতে একটুও দেরি করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এতটুকু বক্তব্য থেকে আপনাকে আমাকে বুঝতে হচ্ছে, শিক্ষা নিতে হচ্ছে, আমরা গুনাহ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ভাইজান, মৃত্যু কার কখন আসবে এটা কিন্তু কেউ জানে না। যে কোনো সময় মৃত্যু হতে পারে। আমি তওবা করব, আমি ক্ষমা চাইব, এই সপ্তাহ না সামনের সপ্তাহ, এই মাসে না সামনের মাসে, এই বছর না আগামী বছর। হঠাৎ করে মালাকুল মউত আপনার আমার কাছে আসতে পারে, পারে না? তাহলে সেই মালাকুল মউত আসার আগেই আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহকে একটু বলতে হবে, আল্লাহ তুমি একটু আমারে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক নবীকে ডেকে ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলেন। কোন মানুষদেরকে? যারা গুনাহ করেছে, এই গুনাহগার মানুষদেরকে ডেকে ডেকে তাদেরকে বলে দেন, আল্লাহর নবী আপনাকে আমাকে বলে দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা মানুষে মানুষকে বলি, তুই বড় পাপী, তোর এত গুনাহ, আল্লাহ তোরে ক্ষমা করবে না। ওই লোকটা বড় পাপী, ওই লোকের জীবনটা গুনায় ভরা, গুনায় ভরা। আল্লাহ বলে, বান্দা হতাশ হইও না, হতাশ হইও না, নিরাশ হইও না। তোমার গুনাহ কত, তোমার গুনার পরিমাণ কত, তোমার গুনার সীমানা কত, এদিকে তাকানোর দরকার নাই, নিরাশ হওয়ার দরকার নাই। বান্দারে, একবার তোর জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহর কাছে তওবা কর। আমি আল্লাহর ঘোষণা হলো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এখানে আরবি শব্দ জুনুবুন, শব্দটি বহুবচন। আল্লাহ বলে, জামবুন মানে একটা গুনাহ, জুনুবুন মানে সব গুনাহ। বান্দা, একবার আল্লাহকে ডাক দিয়ে যখন তুই তওবা করে আল্লাহকে বলিস, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ বলে, বান্দা তোর জীবনের একটা না, দুইটা না, 5টা, 10টা, 1000টা না, তোর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেই। চমৎকার কঠিন একটি কথা এখানে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরু, ক্ষমা করছে এবং করবেন, আয-যুনুবা, যত পাপ আছে। বান্দা তোমার জীবনের যত পাপ আছে সব পাপগুলো আল্লাহ পাক ক্ষমা করে। নতুন কথা না, সবাই জানি, 100টা মানুষকে হত্যা করার পরেও লোকটা কোথায় গেছে? জান্নাতে। কেন? অনুতপ্ত হয়েছে, হাই হাই আমি এটা কি করলাম, আমি কি করে ফেললাম, আমার তো গুনাহ হয়েছে, এই গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। যেমনি তওবা করে সামনের দিকে এগিয়ে গেল, মালাকুল মউত এসে তার জানটা কবজ করে নিল।
রাস্তা মাপার পরে দেখলো আল্লাহর তওবার দিকে লোকটা বেশি এগিয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক ওই বান্দার 100টি হত্যাকে মাফ করে দিয়ে গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা দিয়ে ওই বান্দার জানটা কবজ করে নিয়া আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিল। আমার ভাইয়েরা কি বুঝলেন? ও বন্ধু, আরেকটা আয়াতের দিকে দেখেন, আল্লাহ পাক বলছেন, সূরার নাম গাফির, আয়াত নাম্বার 60, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমার একটা বার ডাক দে, ও বান্দা আমার একটা বার ডাক দে। আল্লাহ কয় বান্দা তোর ডাক দিতে দেরি হয়, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোর ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেই। আল্লাহ বলে ডাকো আমারে, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব।